الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير مردا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم নেককার দিনদার মুসলমান ভাইরা, প্রত্যেকটা মুসলমানের জীবনে আশা যে আমার মৃত্যুটা ভালো হোক, আমার কবরটা ভালো হোক, আমার আখিরাতের জিন্দেগিটা দামি হয়ে যাক। এটা হলো প্রত্যেকটা মুমিনের কামনা, আর এই কামনা হওয়াটাই চাই। জীবনের সব কিছুর শেষ হলো মওত। মওত ভালো হলে সব ভালো হবে। মওত যদি খারাপ হয়, আল্লাহ না করেন, তাহলে পরবর্তী সব ঘাটিগুলিতে মুসিবতে পড়তে হবে। এই কথাটা বুঝে আসার জন্যেই সমস্ত নবী রাসূলগণ মেহনত করেছেন কি করে মানুষকে এই কথাগুলি বুঝাইতে পারে। এই জন্য পেরেশানি উঠাইছেন সমস্ত নবী রাসূল। সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই ফিকিরেই ছিল কেমন করে উম্মতের মৃত্যুটা ঈমানের মৃত্যু হয়, মওত ভালো হয় কেমন করে। মওত ভালো হলে কবর ভালো হবে, হাসর ভালো হবে, পুলসেরাত ভালো হবে, আমলনামা ডান হাতে আসবে, সুখের স্থান জান্নাত আল্লাহ পাক নসিব করবেন। তো নবী রাসূল তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবীদের উত্তরসূরি যারা, তারাও নিজেরা নিজেদের ব্যাপারেও খুব চিন্তিত। রাসূলের উম্মতের জন্য চিন্তিত যে কেমন করে সকল মুসলমান ভাইয়েরা আমাদের মৃত্যু ভালো হয়। সকলের এই চিন্তাটা অন্তরে ঢুকে কেন? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উলামায়ে হাক্কানি রব্বানি যারা, তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। হে আমার উম্মতের উলামা যারা,
তোমাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন, সেই জিনিসগুলি উম্মতের কাছে পৌঁছায়া উম্মতকে আখিরাতমুখী বানাও। উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই ফিকির করা জরুরি এবং লাজিম হয়েছে। এই জন্যেই আপনাদেরকে নিয়ে আমাদের সমস্ত আকাবিরিন যারা আমাদের পূর্বেকার ছিলেন তাদের জীবনী আলোচনা করলে দেখা যায় জীবনে খাওয়ার সময় পায় না, ঘুমাবার সময় পায় না। এই শুধু একটা ফিকির অন্তরের মধ্যে, কেমন করে মুসলমান তাদের হায়াত দামি হয়, আখিরাত দামি হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ না করুক যদি কারো মৃত্যু খারাপ হয়। আমরা শুনতেছি মৃত্যু খারাপ হলে কবর খারাপ হবে, আখিরাত খারাপ হবে, এটা শুনতেছি মাত্র। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সব দেখেছেন। তিনি স্বচক্ষে দেখে উম্মতের কাছে প্রকাশ করলেন। আর আল্লাহ পাক তিনি নিজে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন, আমার থেকে সত্য কথা বলনেওয়ালা কেউ নাই। আমি যা বলছি বান্দা আমার কথাকে তোমরা বিশ্বাস করো। আল্লাহর হাবিব তিনিও এই কথাই বলছিলেন, দেখো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজ কেন তোমাদেরকে আমি এই কথাগুলি বলতেছি? আমার মধ্যে সেই জ্বলন আর সেই তড়প সৃষ্টি হয়েছে। আল্লাহর হাবিবের সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা বাকিয়ান নাফসাক আল্লা ইউমিনু। আল্লাহর হাবিব তিনি মাঝে মধ্যে একা একই বসে বসে এই কথাটাই বলতেন যে এত বুঝাচ্ছি কেন মানুষ ঈমান গ্রহণ করে না। এই জন্য তিনি মাঝে মধ্যে বলেন যে আমার অবস্থা যদি নিষেধ না হতো, মনে চায় পাহাড় থেকে পড়ে আমি নিজকে নিজে শেষ করে দেই। কেন মানুষ কথা শোনে না, কেন মানুষ ঈমান গ্রহণ করে না? ফালাআল্লাকা বাকিউন নাফসাক আল্লা ইউমিন। তো যাদের অন্তরে এই তলবটা আসলো, যাহা আফসোস, এই মুসলমান আল্লাহ না করুক যদি আমার মুসিবতের কারণে, আমার এই না মানার কারণে যদি আমার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ না করুক যদি আমার মৃত্যু খারাপ হয়ে যায়, আমাকে কে বাঁচাবে? এই কথাটা অন্তরের মধ্যে বুঝে আসার জন্যেই এই ফিকির, এই পেরেশানি, এই বসা, এই আলোচনা, এই তালিম, এই জিকির আজকার, আর কিছু না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের বদরের যুদ্ধে যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে তার নিজের আপন চাচা
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কয়েদীদের মধ্যে থেকে একজন। হাত বেঁধে তাদেরকে ফেলে রাখা হয়েছে। রাত্রিবেলা আল্লাহ রসুল খিমার মধ্যে একটু আরাম করতেছিলেন। হাত যে বেঁধেছে, বাঁধার কারণে রক্ত চলাচল না করতে পাইরা কয়েদিরা উহ আহ করে চিৎকার করতেছিল। আল্লাহর হাবিব তিনি আরাম করতে পারলেন না, উঠে গেলেন। যে তাদের অবস্থা দেখতেছেন যে এগুলি তাদেরকে আমরা যুদ্ধের কারণে অ্যারেস্ট করে নিয়ে আসছি, বাঁধছ তোমরা, তবে মায়া তো লাগতেছে তাদের জন্য যে এদেরকে যে এইভাবে বেঁধে রাখা হলো, রক্ত চলাচল করতে পারে না, তারা চিৎকার করতেছে। যাইয়া দেখে যে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যথা চিৎকার করতেছে, হাত বেঁধে ফেলে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম দেখলেন রসুল আবার গিয়ে নিজের খিমার মধ্যে গেলেন, ঘুম আসে না, আবার উঠে আসলো। দুইবার তিনবার এই অবস্থা দেখে সাহাবারা চিন্তা করেছেন রসুলের সাহাবী হয় নাই, কিন্তু আপন চাচা তো, তার মায়ার কারণে সম্ভবত রসুল তিনি ঘুম যেতে পারতেছে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাঁধটাকে একটু ঢিল করে দিছে। হাতের বাঁধটাকে যখন একটু ঢিল করে দিয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন আর আওয়াজ নাই। অন্যরা এখনো চিৎকার করতেছে। আল্লাহ রসুল আবার উঠে গেলেন। মনে চিন্তা আসলো যে আমার চাচা কি মরে গেল কি? এতক্ষণ পর্যন্ত তো তার গলার আওয়াজ, চিৎকার আওয়াজ শোনা গেছে, এখন তো আর চিৎকার শোনা যায় না। আব্বাস কি মরে গেল কিনা? দেখেন বিপক্ষে অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে, শত্রু হিসাবে তারা আসছে, অ্যারেস্ট হয়েছে। তারপরও দয়াল নবী তাদেরকে অ্যারেস্ট করার পরও মায়া ভুলতে পারে না। যাইয়া দেখে কি ব্যাপার, আব্বাস কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাসের হাতের বাঁধটাকে আমরা একটু ঢিলা করে দিছি। আহা, রসুল বলতেছে, সাহাবারা শোনো, আমার চাচা হবার কারণে তোমরা তার হাতের বাঁধটাকে ঢিল করে দিলা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বন্ধু আপনার খাতিরে আপনার চাচার হাতের বাঁধটাকে ঢিল করল, বাকি কয়েদিগুলার হাতের বাঁধকে ঢিল করল না, সেদিন আমি আল্লাহ পাকের কাছে বেইনসাফকারী হিসাবে হয়ে যাব। সাহাবারা আব্বাসের হাতের বাঁধটাকে যতটুকু তোমরা ঢিলা করেছ, প্রত্যেকটা কয়েদির হাতের বাঁধটাকে এতটুকু তোমরা ঢিলা করে দাও। হযরতে আব্বাস যদিও কাফের অবস্থায় ধরা পড়েছে, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে যখন ছেড়ে দেওয়ার প্রস্তাবনা যখন আসলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, শুধু পরনের মধ্যে সামান্য একটু কাপড় ছিল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে লম্বা ছিল, তার গায়ের জামাও লম্বা ছিল,
সাহাবায়ে কেরাম অনেকে তাদের গায়ের জামা দিলেন। রাসূল বলছে, দেখো আব্বাসের গায়ের মধ্যে কোনো জামা নাই, সে যদিও কয়েদি, তার শরীর ঢাকার মতো কিছু নাই। সাহাবারা এক একজনে কাপড় নিয়ে আসলেন তাকে দেবার জন্য, কারো জামা তার গায়ে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জামাটা তার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ রসুল তার জামাটা নিতে মনে চায় নাই, যেহেতু উবাই মুনাফিক তিনি জানেন, তারপরেও সময়ের খাতিরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জামাটা আল্লাহ রসুল চাচাকে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা গায়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো, তারা জরিমানা আদায় করবে, মুক্তিপণ দিয়ে তারা সবাই আজাদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া বলে, ভাতিজা তুমি জানো আমি অভাবী মানুষ, আমার কিছুই নাই। আমি আসবার সময় তোমার চাচির কাছেও কিছু রেখে আসতে পারি নাই। আমি মুক্তিপণ দিয়ে আজাদ হবার মতো আমার কোনো ব্যবস্থাপনা নাই। তুমি যদি দয়া করে ভাতিজার নবী হিসাবে যদি তোমার চাচাকে তুমি আজাদ করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আব্বাস কথা বলতেছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। আমার রসুলের মুজিজা প্রকাশ করে দাও। আব্বাসের ঈমান আমি আল্লাহ পাক গ্রহণ করতেছি, কেমন করে আব্বাস ঈমান আনতে পারে সেই ব্যবস্থাপনা করা দরকার। আল্লাহর হাবিব বলেন, চাচা এইমাত্র আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পাইলাম, আপনি যখন জিহাদের ময়দানে যখন আসতেছিলেন, আসার সময় আপনার কাছে একটা টুকরা স্বর্ণের একটা গোল চাকা ছিল। রাত্রির অন্ধকারে চাচি কিনিয়া গোপন ভাবে মাটির নিচে স্বর্ণের চাকাটা পুইতে আসছিলেন। আসার সময় বলছেন, আমি চলে যাই জিহাদের ময়দানে, বাঁচবো কি মরবো জানি না, আবার যদি মৃত্যু হয়ে যায় তুমি স্বর্ণের চাকাটা উঠাইয়া বিক্রি করে তোমার জীবন চলার ব্যবস্থা করবা। আল্লাহর হাবিব বলে, চাচা আপনি বলছেন আপনার তেমন কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে এইমাত্র জানাইল, আমি জানতে পারলাম স্বর্ণের চাকা রাইখে আসছিলেন, চাচা ঠিক কিনা। হযরত আব্বাসের চোখগুলি বড় হয়ে গেছে। রাত্রি অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ ছিল না, একমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না এই স্বর্ণের চাকাটা মাটির নিচে রাখছি। ভাতিজা সত্য কথা। ভাতিজা তুমি কোথা থেকে জানলা? বলে, আমাকে আকবরানি রব্বি। ওগো চাচা, আমি যে বলতেছি আমি নবী, আমার কাছে ওহী আসে, আমার আল্লাহ আমাকে নবী বানাইছে। চাচা আপনি তো বুঝতে চান না, এই দেখেন মাত্র এই মুহূর্তে আপনার গোপন কথাটা আমার আল্লাহ আমাকে জানিয়েছে। হযরত আব্বাস বলতেছে, ভাতিজা আমার বুঝে আসছে, ইয়াকিন হয়ে গেল যে তুমি যে নবী, কোনো সন্দেহ নাই। ও চাচা, আমি ভাতিজা তোমার সাথে একসাথে মহব্বতের সম্পর্ক। আল্লাহর রসুলকে বলে, ভাতিজা তুমি হাতটা বাড়াইয়ে দাও, আমি এই মুহূর্তে কলেমা পড়ে নিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান গ্রহণের কারণে আল্লাহর রাসূল অত্যন্ত খুশি হয়েছে। আর সাহাবায়ে কেরাম যারা যারা ছিল বলে, দেখো আল্লাহ পাক একটা ঘটনাকে কেন্দ্র করে আব্বাসকে আজকে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, দেখো আমি স্বজন প্রীতি করি নাই, প্রত্যেকের হাতের বান সমান ঢিলা করতে বলছি। এর মধ্যে আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে ঈমান হিসাবে কবুল করেছে, আর বাকিওয়ালারা ফিরে চলে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জামাটা চাচা আব্বাসের গায়ে পরিধান করালো। যেদিন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মৃত্যুবরণ করে, ওই সময়
আল্লাহর হাবিব তার গায়ের একটা জামা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কাফনের জন্য তিনি দিয়া দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবারা আজীব হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র শরীর মোবারকের জামা এই কাফের উবাই মুনাফিককে আপনি কেন দিলেন? রাসূল বললেন, আমি ঘটনা তোমাদেরকে পরে বলবো। বারবার করে রাসূলকে বলতেছেন, আমাদের সহ্য হয় না, উবাই মুনাফিকের মৃত্যুর অবস্থার মধ্যে আপনি কেন দিলেন তাকে জামা? আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের কাছে ওই ঘটনা মনে নাই, উবাই মুনাফিক কাফের অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করল, আর তার একটা এহসান প্রতিদান ছিল, আমার চাচাকে তার গায়ের জামা নিয়া ওই বদরের যুদ্ধের সময় তখন তার গায়ের মধ্যে পরিধান করাইছিলাম। আমার মনে চায় না একটা কাফেরের প্রতিদান আমার উপরে থাকবে, এই জন্য চাচার এই প্রতিদানটা বদলাটা আমার গায়ের জামা দিয়া মৃত্যুর সময় তাকে দিয়া শোধ করাইয়া দিলাম। আমি পয়গম্বরের জামা অবশ্যই বরকতওয়ালা, এই বরকত পাওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। যদি ঈমানদারের সাথে এই জামা তার শরীরে লাগতো, জাহান্নামের আগুন তার হারাম হয়ে যেত। যেহেতু ঈমান কবুল করতে পারে নাই, আমার জামায় তার কোনো উপকারে আসবে না, এবং তার প্রতিদানটাও আমি দুনিয়ার থেকে দিয়া শেষ করাই দিলাম। কাফেরের এহসান যেন আমার বংশের উপরে, আমার চাচার উপরে যেন থাকতে না পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটা কাজের অবস্থা, হিকমত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করার পরে তার মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন, দুনিয়ার থেকে যখন আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে যায়, সাহাবায়ে কেরাম বলেন, আমরা বিভিন্ন ব্যাপারে আল্লাহর রাসূলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া কবুল করতে চাইতাম। বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, এমন সময় হাদিস শরীফের মধ্যে আসছে, সবাই আল্লাহর হাবিবের চাচা আব্বাসের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, তোমার বন্ধুর চাচা আব্বাসের খাতিরে তুমি আমাদের দোয়া কবুল করো। তার ঈমানকে আল্লাহ পাক কত উপরে পৌঁছেই দিলেন। কিন্তু আল্লাহর হাবিব তিনি দেখেন, তাকে সেই বদরের যুদ্ধের সময় এহসান করে তার ঈমানের অবস্থাটা আল্লাহ পাক অনেক সময় নবীদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনাবলী দেখান, উদ্দেশ্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাকের দিকে আনার জন্য। বিভিন্ন অলি আল্লাহদের মাধ্যমে কারামত দেখান, এটা ক্ষমতা তাদের হাতে নয়। মাকসুদ কি? এগুলি দেখে বহু আল্লাহর বান্দারা হেদায়েত পাবে, তারা আল্লাহর পথে আগাবে। এই জন্য সমস্ত মুজিজাতগুলি তালাশ করলে দেখা যায় মাকসুদ আর কিছু নয়, মাকসুদ হলো মানুষকে আল্লাহওয়ালা বানানো যায়, মানুষকে আল্লাহ পাকের দিকে কেমন করে নেওয়া যায়, আখিরাতমুখী কেমন করে করা যায়, তার দিলের মধ্যে কেমন করে আল্লাহ পাকের মায়া আসে। এই জন্যই আল্লাহ রসুলের সমস্ত মুজিজাতগুলি ঘটছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি আমাদের নবী, তার জীবন আমাদের সামনে স্পষ্ট। যার অন্তরে রসুলের মায়া যত বেশি হবে, তার জীবন রসুলের নমুনায় তত বেশি নুরানিত হবে। আল্লাহ পাক বলতেছে, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। হে ঈমানদারেরা, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, তোমার ঈমান যদি আল্লাহ পাকের জন্য হয়ে থাকে, এই ঈমান আনা যদি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি করো,
এই ঈমানে তোমাকে হেদায়েত আরো বাড়াইয়া দিবে। আয়াতের তাফসীরে বোঝা যায় কোন একজন ঈমানদার যদি তার আমল যদি প্রতি বছর বছর যদি বাড়তে থাকে, তাহলে বোঝা যাচ্ছে তার ঈমান আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। ঈমানদারের ঈমান কবুল হওয়ার একটা বহিঃপ্রকাশ হলো গত বছরের থেকে এই বছর তার আমল বাড়তে হবে। এই বছরের তুলনায় আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আমার আমল আগের বছরের তুলনায় আরো বাড়ানো চাই। তাহলে বোঝা যাচ্ছে, আয়াতের দ্বারা বোঝা যায় হেদায়েত প্রাপ্ত আলাদেরকে এই ঈমানের হেদায়েতে তাকে আরো সামনের দিকে বাড়াই নেবে। আর ঈমানদার যখন ঈমান আনবে, ঈমান আনার পরে যখন সে একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বলবে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ পাক বলছে এগুলি এমন এমন তার নেক আমল, এগুলি মুখের থেকে বাহির হতে দেরি, আল্লাহ পাকের খাজানার মধ্যে সংরক্ষণ হতে আর দেরি হবে না। একবার যদি বান্দা জবান খুলে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায় যে আমার বান্দা তাকে ঈমান দিয়েছি হিসাবে তার ঈমানে তাকে সামনের দিকে বাড়াই নিতেছে, সে আমাকে সুবহানাল্লাহ বলে ডাকতেছে। একবার যখন বলল, সাথে সাথে তার আমলনামায় 10 গুণ সওয়াব বাড়াই দেওয়া হলো। কোরআন শরীফের মধ্যে প্রায় 50-60টা আয়াত শুধু এই তাসবিহাতের উপরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলি বাকিয়াতুস সালিহাত। বান্দা মনে করতেছে এগুলি অত গুরুত্বপূর্ণ আমল নয়। আল্লাহ পাক বলতেছে, কোরআন শরীফের আয়াত খুঁজতে খুঁজতে দেখা যায় প্রায় 50-60টার মতো আয়াত, প্রত্যেকটার মধ্যে শুধু তাসবিহাতের বয়ান। শুধু বলতেছে বান্দা রাত দিন 24 ঘন্টা হাঁটতেছ বসতেছ, তোমার জবানের মধ্যে যেন আল্লাহ পাকের পবিত্রতা বয়ান থাকে। তুমি যেন সুবহানাল্লাহ পড়তেছ, আলহামদুলিল্লাহ বলতেছ, আল্লাহু আকবার পড়তেছ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব ছোট ছোট, খুব ছোট, ওজন এত বেশি হবে, এটা প্রত্যেকে পারবে না। যাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়েছে, একটা মুহূর্তের সময় যখন তার বেকার চলে যায়, হঠাৎ করে স্মরণ হবে, আরে আমি এই সময়টা বেকার কেন কাটাইলাম, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, এটা বললেও তো আমার আমলনামা অনেক বেড়ে যাবে। দেখেন না তাসবিহে ফাতিমি, নামাজের পরে যে সুবহানাল্লাহ, আফসোস লাগে মাঝে মধ্যে, আসরের নামাজের পরে দেখেন আমাদের মসজিদে দুই দিকে দুইটা দরজা, নতুন মসজিদের অংশটা বাড়াইবার পরে নিচতলায় ওযুখানার দিক থেকে দুইটা ইন্টেন্স করা হয়েছে, দুইটা দরজা করা হয়েছে। এই দরজা দুইটার সুবিধাও হয়েছে, অসুবিধা হয়েছে। সুবিধা কি? সুবিধা হলো মুসল্লিরা ঢুকতে পারে ওই দিক দিয়ে তাড়াতাড়ি, আবার বাইর হইতে পারে তাড়াতাড়ি। অসুবিধাটা হয়েছে আমলের অনেক কমি হয়েছে। আসরের নামাজ পড়ার পরে দেখেন আগে পিছনে অনেকে মসবুক হয়, 2 রাকাত 1 রাকাত অনেকের ছুটে যায়। ওই লোকগুলি দাঁড়ায় যখন ওই নামাজটা পড়তে থাকে,
তো সামনেওয়ালারা যারা মান না মান মাইতারা মেহমান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বৈশা থাকে। বৈশা থাকলে অযথার বৈশা থাকে না। সুবহানাল্লাহ 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 তাসবিহটা পড়ার সুযোগ হয়, ঠিক না? এখন রাস্তা খোলা পাওয়ার কারণে যদিও মাসালা আছে, আপনাকে তো মুনাজাতের জন্য বসে থাকতে বলা হয় না। মুনাজাত নামাজের অংশ না, ভালো কথা, এটা কিচ্ছু না, দরকার নাই। কিন্তু নামাজের পরে যে কিছু তাসবিহাত আছে, কিছু আমল আছে, এগুলি তো হাদিসের দ্বারা পুরাপুরি প্রমাণ। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে ওই জায়গার মধ্যে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনাকে ততক্ষণ পর্যন্ত জামাতের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। বসে বসে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি এগুলি যখন পড়তে থাকবেন, তারপরে সুযোগ পাইলেন এখন আস্তের দিকে বাইর হয়ে গেল। এখন দেখেন যে অনেক মুসল্লি সালাম ফিরানো শেষ, ওনারা জুতা নিয়ে প্রত্যেকের মাথার উপর দিয়ে টকরাও করে দুই দিকে রাস্তা পাইছে, খুব ভিড় জমে যায়। কি বলেন, ঠিক না? দেখেন, আমি দেখে দেখে মাঝে মাঝে আফসোস করি, আহা, আরে বাবা এত ব্যস্ত, সালাম ফিরাইবার পরে এত ব্যস্ত, কোথায় যাইতেছ? কই যাইতেছ? দৌড়াইতেছ কোথায়? ও দোকানের দিকে, ব্যবসায় দৌড়াইতেছ? মনে রাখো, দোকানের দিকে তো যাও না। আরে তুমি শ্বশুর বাড়ির দিকে যাও না, বিভিন্ন দোকানের দিকে, ব্যস্ততার মধ্যে, সিনেমা হলে, গান বাদ্যর মধ্যে যাও না। তুমি যেই দিকে যাইতেছ আসলে তুমি কবরের দিকে যাইতেছ। কবর তোমার কাছে আসতেছে। হায়াতের একটা সেকেন্ড যখন শেষ হবে, কবরটা একটা সেকেন্ড আমার সামনে আসবে। 1 ঘন্টা যখন শেষ হবে, কবর আমার 1 ঘন্টার সামনে আগে আসবে। একদিন যখন চলে যাবে, কবর আমার হায়াতের 1 ঘন্টা, একদিন আগে কবর আমার সামনে আসবে। এই জন্য দৌড়াইয়া কোথায় যাও? তোমার ব্যস্ততা এত বেশি, সালাম ফিরাবার পরে এতমিনানে বসে একটু তাসবিহ পড়তে পারো না। যেই তাসবিহে ফাতিমি তুমি যদি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এক তাসবিহ হলো 100 বার হলো, তোমার আমলনামায় এটাকে 10 গুণ সওয়াব দিলে তোমার আমলনামায় 1000 সওয়াব হবে। 1000 সওয়াবের ওজন কত? 1000 সওয়াবের ওজন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, যারা এইভাবে নেক আমল করবে তাদের আমলকে আল্লাহ পাক 700 গুণ বাড়াইয়া দিবে। তাহলে তোমার 7000 সওয়াব হয়ে যাবে। আজকের দিনে আল্লাহ রসুল বলছেন, এই মুহূর্তে এই আমলটা যার ছুটে গেল, সে আজকের দিনে ওই লোকের সমপরিমাণ আর আমল পাবে না, যেই লোকটাই আমল করলো তার সমান তুমি দৌড়াইয়াও সব পাইবা। কত কিছু। এই জন্য আফসুস লাগে মাঝে মধ্যে, মুসল্লিকে অবস্থা দেখি, কি দৌড়ায়, কি দৌড়াইতেছে জীবনে কিছু। আরে ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ পাক বলছেন বাকিয়াত, এগুলি সব আমার কাছে সংরক্ষিত, তুমি মনে করো না বান্দা। আর দুনিয়ার কারেন্সি, দুনিয়ার ব্যাংকের মধ্যে সুদের কাজ কারবারের মধ্যে 1 লক্ষ টাকা রাইখা রাইখা কত ফ্যামিলি আছে, কাজকর্ম করে না, কিছুই করে না, মাসে মাসে সেখান থেকে 10,000 15,000 টাকা সুদ পায়, আর বলতেছে বাস আমার সংসার চলতেছে। এটাকে সে অনেক বড় দেখলো, গুনাহ বুঝলো না, হারাম বুঝলো না। আরে ঈমানদার, আমার আল্লাহ পাক বলে, বান্দা তুমি যে তাসবিহাত পড়লা, আমি আল্লাহ পাকের কারেন্সির মধ্যে, আমার খাজানার মধ্যে আমি সংরক্ষিত করে রাইখা এটাকে এত গুণে বাড়াইয়ে দিতেছি, তুমি কল্পনাও করতে পারবা না। তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন তোমার আমলনামার মধ্যে কোটি কোটি তাসবিহাতের সওয়াব জমা হয়ে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এই কথাগুলি স্মরণ রাখতে হবে মুসলমান। নফস নামীয় দুশ্মনে আমাকে এগুলার থেকে পিছনে সরাই রাখে। বড় দুশ্মন আমার নফস।
আমাকে ব্যস্ত করে নিয়ে যায়, তাসবিহ করতে দেয়। ইশরাকের নামাজ পড়া কঠিন, ফজরের নামাজই তো চলে যায় ছুটে, আবার ইশরাক। আল্লাহ রসুল বলছেন, দেখো ফরজ নামাজের হিসাবের মধ্যে যদি কোনোদিন ঘাটতি পড়ে, ফরজ নামাজ যত বড় তার হিসাবের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে আগে, নামাজ তুমি কেমন করে পড়লা। আল্লাহ রসুল বলেন, যদি তোমার ফরজের মধ্যে ঘাটতি পড়ে, আল্লাহ পাক মেহেরবানি করে বলবে, দেখো বান্দার জীবনের নফল আছে কিনা। যদিও সারা জিন্দিগির নফল এক ওয়াক্ত ফরজের সমান হবে না, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে বলবে, ওয়া আলাইকুম বিন্নাওয়াফিল ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম। এই জন্য উম্মতেরা নফলের পুঁজিও কিছু সামনে রাখবা, কিয়ামতের ময়দানে ফরজের মধ্যে যখন ঘাটতি পড়ে যাবে, তখন তোমার এই নফল দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। এই জন্য আমরা নফল পড়তে আরো সময় বেশি লাগবে না, একটু সময় বেশি লাগবে, তো কোরবানি বেশি করা লাগবে। আল্লাহ পাক তো এটাই চায়, কোরবানি যার যত বেশি লাভ তার তত বেশি। কোরবানি কোরবানি আল্লাহ পাক কোরবানি চায়। ফজরের নামাজ পড়ার পরে আমলের মধ্যে থাকেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়ার পরে সূর্য উদিত হওয়ার 12 থেকে 13 মিনিট পরে 2 রাকাত করে যদি আপনি ইশরাকের নামাজ পড়েন, প্রথম 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল বলতেছে আল্লাহু আকবার, তাকে একটা হজ করলে কবুল হলে, একটা উমরা করলে কবুল হলে যত সওয়াব হবে, তাকে একটা কবুল হজ এবং উমরার সওয়াব আমলনামায় দেওয়া হবে। কিয়ামতের ময়দানে বহু গরিব মানুষ জীবনে তার আমলনামার মধ্যে হজের সওয়াব, উমরার সওয়াব, সে বলবে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, কোনোদিন হজ করতে পারি নাই, উমরাও করতে পারি নাই, এই আমলনামা তো আমার না, এটা মনে হয় অন্য কারো। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা কোনোদিন ভুল করে না, এও বান্দা এই আমলনামা তোমার, তুমি যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফজরের পরে ইশরাক পড়েছিলা, আর আমার রসুল বলছে তোমাকে হজ কবুল হলে, উমরা কবুল হলে সওয়াব দিবে, এই জন্য আমলনামা এটা তোমার। মুফত সওয়াবের ঘোষণা দিয়েছেন, তো এটার কোনো কদর নাই, সময় নাই, সময় পাচ্ছি না, ব্যস্ত। আর শয়তান বলতেছে ফজরটা পড়াই তো কষ্ট, কোন রকম ফজর পড়তে পারলে চোখের মধ্যে ঘুম এমন চাইপা আনে, কখন তাড়াতাড়ি শুইমো। আবার ইশরাকের জন্য 10-15 মিনিট সময় অপেক্ষা করা, এই সময় কি আর আসে? আর কত অসওয়াসা মনের মধ্যে, কত অসওয়াসা, অনেক কাজ আছে, অনেক ঝামেলা আছে, এখন একটু ঘুম যাইতে না পারলে পরে আর পারবো না, এই অবস্থা, কত অসওয়াসা দিলের মধ্যে আসবে। আল্লাহু আকবার। জীবনে পরীক্ষা করে দেখা হয়েছে, যদি আল্লাহর জন্য বান্দা এইভাবে সময় কোরবানি করে, তারপরে আল্লাহ পাক তার ঘুমের ব্যবস্থা করে। আর যদি এত ব্যস্ত হয়ে যায়, ঘুম যাইতে সুযোগ না পায়, আল্লাহ পাক বলেন আমি তার শরীরকে ঠিক রাখার জন্য আমার কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা করে দেয়। বান্দা আমার জন্য কোরবানি করেছে, আমি বান্দার জন্য রাস্তা। দুনিয়ার টাকা পয়সার জন্য এত পেরেশান, আল্লাহ রসুল বলে তারপরে আর 2 রাকাত নামাজ পড়ো। এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল বলেন সারা দিন তোমার যাবতীয় ব্যাপারে আল্লাহ পাক জিম্মা হয়ে যাবে। আর কি লাগে, আর কি লাগে? কিন্তু আমরা সময় পাই, এটা মুখে ওয়াজ করলে কাজ হবে না, এটা নফসের সাথে জিহাদ করা দরকার। আমি ইশরাক পড়বই, ইশরাক আমার পড়া দরকার, পড়তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াবিনের নামাজ সম্পর্কে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের ফতোয়া আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সহিহ হাদিস।
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যারা মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত নফল পড়বে, কখনো ব্যস্ত থাকলে 2 রাকাত 4 রাকাত পড়বে, 12 বৎসর না খেয়ে রোজা রাখলে তার আমল নামায় যত সওয়াব হবে, তার আওয়াবিনের নামাজে তাকে অতগুলি সওয়াব দেওয়া হবে। নফল খুব ব্যস্ত, ছোট ছোট সূরা দিয়া 6 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? আর কতক্ষণ লাগে? আপনি আল্লাহর জন্য করতে শুরু করেন না, দেখবেন যে আপনার কাস্টমার সুইটা যাবে না, আল্লাহ তাকে আটকাই রাখবে। ব্যবস্থা আল্লাহ পাক করবে। সূরা ওয়াকিয়া পারি না পড়তে, ওয়াকিয়া পড়তে পারি। দোকানের মধ্যে একদিন কোরআন শরীফ রাখেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন, মসজিদ থেকে নামাজ পড়ে দানগা দোকানে যে তাড়াতাড়ি করে সূরা ওয়াকিয়াটা দেখে পড়েন, 5 মিনিট সময় লাগবে। আপনার দোকানে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে। আল্লাহ রসুল বলছে কোনদিন তোমাকে অভাব স্পর্শ করবে না। বাবারা পারি তো না, করতেছি না তো। আল্লাহ রসুল তো রাস্তা দেখাই দিচ্ছেন আমাদেরকে, সব জিন্দিগি বনার জন্য, আমল হওয়ার জন্য, আল্লাহ পাকের মহব্বত আসার জন্য। এগুলি সব রাস্তা, এগুলি সব রাস্তা। আমাদের কি সব কিছুই পারি, ব্যস্ততা সব পারি, কিন্তু আমার নিজের জীবন গড়াবার জন্য এগুলি পারি না। ফজরের পরে সময় মতো যদি আগে উঠা যায়, বসে বসে জিকির করেন। জিকির করলে দেখবেন যে আপনার দিল নরম হবে, ইবাদত সারাদিন দিলের মধ্যে শান্তির ব্যবস্থা হবে, আরাম লাগবে। জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহু আকবার, জিকির এটা এমন এক ইবাদত, এটা আপনাকে লাজেম আপনার কলব ঠিক করার জন্য সেখানে কোনো মেশিন চলবে না, ঝাড়ু চলবে না। এটার হাতিয়ার একমাত্র, খুলে দেখেন প্রায় 20 থেকে 30টা আয়াত শুধু জিকিরের কথা। আপনি তো করতে চান না, সময় দিতে রাজি হন না। আরে বাবা, এগুলি তো পীর মুরিদির সিলসিলা না। জিকির তো আল্লাহ পাকের কোরআনের কথা, হাদিসের কথা, যে তুমি জিকির করতে করতে তোমার জিহ্বাটাকে তরুতাজা রাখো। দুনিয়া থেকে এই অবস্থায় তুমি যাও যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকির করতে করতে তরুতাজা থাকে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে উঠবা। জিকির, জিকির, আল্লাহু আকবার। করার সময় পাই না, আমাদের সময় নাই। জিজ্ঞাসা করলে হুজুর আমি ব্যস্ত, আমি সময় নাই। আর কার জন্য এত ব্যস্ত, কিসের জন্য? এই দুনিয়া, দুনিয়া দোকান একটার পর একটা বাড়াইবা, দোকান বাড়াইবা, বাড়ি বাড়াইবা, হ্যাঁ ব্যস্ত। সব ব্যস্ত একদিন শেষ হয়ে যাবে। হঠাৎ করে একদিন সমস্ত ব্যস্ততা শেষ। আহা, बुलबुल को दिया नालाओ परवा को जलना, गम हमको दिया जो सबसे मुश्किल नजर आया। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর আরেফের আল্লাহর কাছে আফসোস করে করে বলতেছে, ওগো আল্লাহ, আল্লাহ বুলবুল পাখিকে তুমি কানতে দিছো, সে সারাদিন সে শুধু ডাকতেছে। একটা পরওয়াজ পাখি বাতি দেখলে, আগুন দেখলে দৌড়াইয়া যায়, সেখানে নিজে নিজে জ্বলা বরবাদ হইয়া যায়, শেষ হইয়া যায়। প্রজাপতি দেখেন না, যেখানে আগুন দেখে সে ঝাঁপাইয়া পড়ে। এক একজনকে এক একটা অবস্থা দিয়েছো আল্লাহ। তিনি বলে আমরা আমাদেরকে মানুষ বানাইয়া আমাদের দিলের মধ্যে আল্লাহ তোমার একটা মায়া দিয়েছ।
আল্লাহ তোমার মায়ার কারণে এখন ঘুমাইতে পারি না। ঘুমাইয়া থাকলে হঠাৎ করে কানের মধ্যে আজানের আওয়াজ আসে, আল্লাহু আকবার আওয়াজ ধ্বনি আসে, এখন আর ঘুমাইয়া থাকতে পারি না, দৌড়িয়া মসজিদে চলে যাই। আল্লাহ ঘুমাইতেছি, হঠাৎ করে মনে উঠলো আল্লাহ এত ঘুমান্ত যাবে না, এই রাত্রিবেলা তুমি না বান্দাকে ডাকতেছ, ও আল্লাহ ঘুমটাকে ছাইড়া দিয়া তোমাকে তালাশ করতে থাকি। এই জন্য বলতেছে আল্লাহ গম হামকো দিয়া জো সবসে মুশকিল নজর আয়া, আমাদেরকে দিয়েছে একটা চিন্তা, শুধু তোমাকে কেমন করে পাবো, এই পেরেশানিতে জীবন পেরেশান। जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीद में, वक्त फिरी आ गई है रहम फरमा ऐ खुदा। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার দুনিয়ার থেকে যাওয়ার আগে বারবার করে বলে, আল্লাহ আগে কত তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, আওয়াবিন পড়েছি, চাশতে পড়েছি, কত নফল ইবাদত করলাম, আয় আল্লাহ কত তেলাওয়াত করেছি, এখন বার্ধক্য হয়ে গেল, দুনিয়ার থেকে যাওয়ার সময় আসলো। এই সময় আল্লাহ এই ইবাদতগুলি করতে মনে চায়, শরীরে শক্তি নাই, পারি না, মাথার মস্তিষ্ক ঠিক নাই, পারি না। এই জন্য বারবার করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জিন্দেগি গুজরি হ্যায় তেরি দিদার কি উম্মীদ মে, আল্লাহ তোমাকে পাবো, তোমাকে পাবো, তোমার গোলাম বনবো, এই করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ এখন তো বার্ধক্য হয়ে গেল, এই সময় আল্লাহ তোমার রহমতের কামনা করতেছি, তুমি যদি বান্দাকে আপন বানায়া না লও, এই মুহূর্তে শয়তানের ধোঁকার থেকে বাইসা ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে। ভাইরা সময় পাওয়া যাবে, ওই সময় সময় পাবেন, কিন্তু নিজের শরীরে শক্তি আর থাকবে না। ওই সময় আপনাকে দোকানও ডাকবে না, গার্মেন্টসে ডাকবে না, দুনিয়ার কোনো বিচারও ডাকবে না। ঘরের মধ্যে পড়ে আছেন, কোন রকম পড়ে আছেন, কিন্তু নিজের শরীরে শক্তি নাই। একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দিয়া উঠতে মনে চায় না। এই শক্তি যখন শেষ হয়ে যাবে, ওই সময় এত বুঝে আসবে, আহা কেন হায়াতটা এইভাবে কাটাইয়া দিলাম। ওই সময় বুঝে আসবে বাবা, বুঝে আসবে, নিশ্চিত বুঝে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. وعدت الوجوه للحي القيوم. يا الله দোষী অপরাধী আল্লাহ, গুনাহ করে করে জাহান্নামের কিনারে চলে গেছি আল্লাহ, গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ সাহস পাই না আল্লাহ কোন মুখে তোমাকে ডাকবো গো আল্লাহ, এই জবানটা নাপাক করে ফেলছি আল্লাহ। আল্লাহ রহমত থেকে নৈরাশ হইয়া যাই নাই গো আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গুনাহগার বানাইয়া জমিনে ঘুরাইও না, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না গো আল্লাহ। আল্লাহ তুমি রাগ করলে আমাদেরকে কে মাফ করবে? আমাদেরকে মাফ করার মতো আর কোন মাবুদ না। আমরা আপনার কাছে আসামি হয়ে হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ দেখতেছো তোমার বান্দাগুলি,
আল্লাহ কত কষ্ট করে আইসা তোমার ঘরে বসে এতিমের মতো হাত তুলেছে গো আল্লাহ, মিসকিনের মতো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ খালি হাত ফিরাই দিও না গো আল্লাহ, আমরা তওবা করে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফালাইলে আপনার কি লাভ হবে আল্লাহ? আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ জীবনে কোনদিন জাহান্নাম দেখাইও না গো আল্লাহ। আল্লাহ কাফের মুশরিকরা তোমার উপরে ঈমান আনে না, তাদেরকে তুমি জাহান্নামে জ্বালাইবা, তাদের সাথে আমাদের ঈমানদারকে কেমন করে জাহান্নামে ফেলে দিবা? তোমার হাবিবের চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মদিনার পয়গম্বরের কাছে আমাদের গুনাহগারদের খবর পৌঁছায়া দাও আল্লাহ। তোমার হাবিবের উম্মতেরা গুনাহ করে করে তোমার কাছে মাপ চাইতেছে গো আল্লাহ। আল্লাহ মদিনার রওজার দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমরা খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ, কবরের ডাক আসার আগে আগে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না গো আল্লাহ। আমরা কার কাছে যাব? কে আমাদেরকে মায়া করবে? আমরা আপনাকে আল্লাহ বলে বলে ডাকলাম, আপনার জিকির করে করে আপনার কাছে হাত তুলেছি গো আল্লাহ। আমাদের এই চোখের পানি তোমার কাছে আমানত দেখলাম, জাহান্নামের মধ্যে ফালাইয়া জাহান্নামকে নিভাইয়া দিও। আমাদের এই মুর্দা কলমকে জিন্দা করে দাও আল্লাহ। এই কলমের মধ্যে আপনাকে মায়া করতেছি আল্লাহ, আপনি আমাদের কলমের মধ্যে একটু জাগা লয় আল্লাহ। আপনার বান্দারা ক্ষমা পাওয়ার আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ, আপনার ইজ্জতের কসম লাগে গো আল্লাহ। আপনি খালি হাতে ফিরাই দিও না, মাহবুব খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। রহমান রাহিমের বদৌলতে মাফ করে দাও। এই মজমার মধ্যে যারা হাত তুলেছে আল্লাহ, একজনকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। এই মজমাকে কবুল করে নাও খোদা। এখানে কত জাকিরিন কত নেককারের হাত তুলেছে আল্লাহ, তোমার কত প্রেমিকেরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও। একটা বান্দাকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ, প্রত্যেককে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। তোমার আরশের দরওয়াজা খুলে দাও আল্লাহ। আল্লাহ তোমার আরশের দরওয়াজা খুলে দাও আল্লাহ। একটু রহমতের হাতে তাকাইয়া দেখো, রহমতের নজরে তাকাইয়া দেখো গো আল্লাহ। আল্লাহ মা মারলে সন্তান বাবার কাছে যায়, বাবা মারলে মায়ের কাছে যায়। আল্লাহ তুমি মারলে আমরা কার কাছে যাব আল্লাহ? আর কারো কাছে আশ্রয় নিবার মতো জায়গা নাই আল্লাহ। আমরা তোমার হাবিবের গুনাহগার উম্মত আল্লাহ, তোমার হাবিবের দিকে চাইয়া আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবরের ডাক কখন আসবে? কবরের মধ্যে খালি হাতে রওনা দিয়েছি গো আল্লাহ, কবরের সামান লইতে পারি নাই গো আল্লাহ। অন্ধকার কবরের বন্ধু আল্লাহ, কবরের মধ্যে বেয়াজ্জতি করুন আল্লাহ। কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও না, কবর জাহান্নামের
গর্ত বানাই দিও না আল্লাহ, কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে শাস্তি দিলে তোমার কি লাভ হবে আল্লাহ? আল্লাহ তোমার কত বান্দাকে কত ছোট ছোট উসিলা করে মাফ করেছো আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোনো না কোনো উসিলা করে মাফ করে দিও আল্লাহ। তোমাকে দেখাবার মতো কোনো আমল নাই আল্লাহ। আল্লাহ দুস্থ অভাব সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা মেহনত করে টাকা পয়সা অর্থ দিয়া আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সিনাকে খুলে দাও আল্লাহ। আল্লাহ হেদায়েতের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা আপনাকে পাইতে চাই আল্লাহ। আপনি দয়া করে একটু ধরা দেন না আল্লাহ। আর কতদিন ঘুরাইবা এদিক সেদিক, আর কতদিন ঘুরাইবা আল্লাহ? আল্লাহ রহমতের লোকে টাইনা উঠে এলাও না আল্লাহ। আল্লাহ রহমতের কোলে উঠে এলাও আল্লাহ। আল্লাহ আপনার কি একটু মায়া লাগে না খোদা? এতগুলি হাত আপনার কাছে উঠে বসে আছে আল্লাহ। আমরা আসামির মতো মাথা নত করে বসে আছি আল্লাহ। আপনার কি একটু মায়া লাগে না খোদা? ও আল্লাহ একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ। আল্লাহ 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 রমজান মাস আসতেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও আল্লাহ। আমাদের রমজান পর্যন্ত হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ মওত যদি দাও রমজান মাসে দিও আল্লাহ। আল্লাহ জুমার দিন মওত দান করিও আল্লাহ। রাস্তাঘাটে বেয়াজ্জতি করা শিগাল কুকুরের মতো অতর্কিত মওত দিও না আল্লাহ। আল্লাহ আপনার কাছে আমরা আফিয়ত চাইতেছি আল্লাহ। আল্লাহ যার দিলের মধ্যে যত নেক মাকাসেদ আছে প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলি পুরা করে দাও আল্লাহ। অভাবগ্রস্তদের অভাবকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ রোজগারহীন মুসলমানদের রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ শোধের ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ অসুস্থদেরকে সেবা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমরা রুহানি রোগে আল্লাহ বাহ্যিক রোগে কষ্ট পাইতেছি আল্লাহ। আল্লাহ আমাদের দিলের রোগ শরীরের রোগ সেবা দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আল্লাহ। সবাইকে কবুল করো আল্লাহ। সবাইকে নেক হায়াত দাও আল্লাহ। আল্লাহ আমরা যখন মওতের বিছানায় শুয়ে যাব আমাদের শিয়রে বসা আমাদের সন্তানরা সূরা ইয়াসিন পড়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ সন্তানদেরকে নেককার বানাইয়া দাও আল্লাহ। আমাদের বংশ কিয়ামত পর্যন্ত নেককারের ছাপ লাগাইয়া দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াব তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সন্তানকে মা বাবার খেদমতের জন্য কবুল করো আল্লাহ। মা বাবার দোয়া নিবার তৌফিক দান করো আল্লাহ। মায়ার নজরে দেখা দেখা কবুল হজ সওয়াব পাওয়া তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মেহমানদারির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আয় আল্লাহ হাত নামাইতে মনে চায় না খোদা। আল্লাহ আমাদেরকে একটু বাগিয়ে রাখো। তোমাকে ডাকতে জানি না আল্লাহ। আল্লাহ ডাকতে জানি না গো আল্লাহ। আল্লাহ আল্লাহ একটু মায়ার নজরে তাকাও আল্লাহ। আল্লাহ আল্লাহ একটু আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। সবাইকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে একজনকে এখান থেকে বাইর করো না।
আশা, তোমার হাবিবের একটা উম্মতকে জাহান্নামী বানাইও না, তোমার হাবিবের উম্মতকে তুমি জান্নাতি বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আগুনের বেড়ি লাগাইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফালাই দিও না। ইয়া আল্লাহ দয়া করে কবুল করে নাও। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ, আল্লাহ আসহাবে বদরিনদের উসিলায় দোয়া কবুল করবেন। ইয়া আল্লাহ মদিনার পয়গম্বরের কদম মুবারকের উসিলায় দোয়া কবুল করবেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, আল্লাহ যারা যেতে পারে না সবাইকে কবুল করে নাও। আমাদেরকে জীবনে বারবারের জন্য কবুল করো। ইয়া আল্লাহ রওজা পাকের সামনে গিয়া প্রাণ ভরে একটু দয়াল নবীকে সালাম দেওয়ার তৌফিক দিও। গাহ বাগা মঞ্জিল আমরা, গাহ বাগা দার রুকুনা, দরবাবু সালাম আয়েম বগরিবে জারদার, গাহ বাবে জিবরাইল আজ শৌকে ওয়াওয়ালা কুনা। আল্লাহ কখনো বাবু সালাম দিয়া ঢুকব, কখনো বাবে জিবরাইল দিয়া ঢুকব। জান্নাতের টুকরা মদিনায় আছে গো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দিও। আল্লাহ, আল্লাহ যাকে নিবা গরিব ধনীর প্রশ্ন থাকে না। আল্লাহ মদিনায় নানিয়া মক্কায় নানিয়া মওত দিও না। আল্লাহ মক্কা মদিনায় নানিয়া মওত দিও না। আল্লাহ, আল্লাহ তোমার নবীকে দেখাও নাই, নবীর রওজাও কি এই চোখ দিয়া দেখাইবা না। আল্লাহ দয়া করে কবুল করো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের হযরত কবরবাসী আল্লাহ তাদের কবরকে আপনি রহমতের কবর বানাইয়া দিও। আল্লাহ, আল্লাহ মরহুম নানকুর হৃদয়ের মাকামকে আপনি বুলন্দ করে দিয়েন। আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের নসিব করেন। আল্লাহ, আল্লাহ এই সিলসিলার তারাক্কি নসিব করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।